অনেক সময় দেখা যায় আমাদের ব্লেন্ডারগুলো এইভাবে চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কিন্তু লাইট জ্বলছে এবং কারেন্টও আছে, দেন আমাদের ব্লেন্ডার সব কিছুই ঠিক আছে, তারপরেও অনেক সময়ই মশলা করতে করতে কিন্তু এই সমস্যাটা অনেকেই দেখতে পান। আজকে আমরা জানবো যে এই রকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সেই ব্লেন্ডারটা ঠিক করবেন এবং কোন জারে অর্থাৎ কোন পাত্রে কোনটা ইউজ করতে হয়, শুকনা মশলা কোনটায় করতে হয়, ভেজা মশলা কোনটায় করতে হয়, এগুলো আজকে এই ভিডিওতে আমরা জানবো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই। সর্বপ্রথম আমরা দেখি যে কোন জারে কোনটা আমরা ব্যবহার করব, মানে কোন কাজটা করব। তো এটার একটাই উদ্দেশ্য, এটার জন্য কিন্তু প্রথমত আপনার মশলাটা কিন্তু অনেক ভালো হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার ব্লেন্ডারটা কিন্তু অনেক ভালো থাকবে, অনেক দিন স্থায়ী হবে। সাধারণত ব্লেন্ডার এই দুই ধরনেরই হয়ে থাকে। একটা হচ্ছে যে আসলে স্টিল জার এবং একটা হচ্ছে প্লাস্টিক জার। বাজারে এই দুই ধরনের ব্লেন্ডারই কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায়। আরও অনেক ধরনের ব্লেন্ডার আছে, কিন্তু সাধারণ ক্ষেত্রে আমাদের বাসা বাড়ির জন্য এই ব্লেন্ডারগুলোই কিন্তু সব থেকে বেটার। তো আমরা সর্বপ্রথম এই ছোট ব্লেন্ডারটা দেখব। তো আমরা দেখি যে এই ব্লেন্ডারটার যে ছোট পাত্রটা আছে, আপনি যেই ব্লেন্ডারই কেনেন না কেন, যে কোম্পানি হোক, সবগুলা কিন্তু একই রকম পাত্র থাকে। হয়তো কোনোটা একটু মজবুত বেশি, কোনোটা একটু মজবুত কম, এরকম। তো এই যে ব্লেন্ডার, এই ব্লেন্ডারটা সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে ব্লেড। এই যে ব্লেড, এই যে চারটা ব্লেড যেটাতে থাকবে, যেই জারটাতে, অর্থাৎ ওপরের দিকে দেখেন যে দুইটা আছে কিন্তু, আবার নিচের দিকে দুইটা। তো এই পাত্রটাই আপনারা কি করবেন, মশলা করবেন। কিন্তু এই পাত্রটাই করবেন হচ্ছে আপনারা ভেজা মশলা, যেটা আপনারা পেস্ট করতে চান অথবা হালকা পেস্ট করতে চান, ভেজা ভেজা থাকবে এরকম মশলা যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই জারটা অবশ্যই ব্যবহার করবেন। এবং কিছু কিছু কোম্পানি কিন্তু তারা জারের গায়ে কিন্তু লিখেও দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আরএফএলের কোম্পানির একটি ব্লেন্ডার। এখানে কিন্তু তারা লিখে দিয়েছে যে কোন কোন জিনিস আপনি এই ব্লেডের সাহায্যে ইউজ করতে পারবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে অবশ্যই আপনি ব্লেন্ডার করার সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি ইউজ করবেন। অনেকে কি করে, পর্যাপ্ত পরিমাণ পানি ইউজ না করে, যার কারণে কিন্তু আসলে পেস্টটা ঠিক মতো হয়ে যায় না। তারা ভাবে আমার ব্লেন্ডারে হয়তো সমস্যা আছে। আসলে না, ব্লেন্ডারে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে সে পানিটা ঠিক মতো দিতে পারি নাই বিধায় তার ব্লেন্ডারটা আসলে তার যে জিনিসটা দিচ্ছে সেটা আসলে পেস্ট ঠিক মতো হচ্ছে না। তো এইটাতে আপনি অবশ্যই ভেজা মশলা করবেন। তো এই যে আরেকটি জার রয়েছে, এটাও কিন্তু আরএফএল কোম্পানিরই। তো এটাতে দুইটা ব্লেড রয়েছে। এমনটা না যে এখানে দুইটা ব্লেড থাকে, কোনো কোনো কোম্পানির চারটা ব্লেডই থাকে। কিন্তু এখানে চারটা ব্লেডও যদি থাকে, এই চারটা ব্লেডই এই নিচের দিকে মুখ থাকবে, অর্থাৎ উপরে কিন্তু কোনোটাই মুখ নেই। এখানে দুইটা ব্লেড থাকলেও নিচের দিকে থাকবে, দেন চারটা থাকলেও এভাবে নিচের দিকে থাকবে। তো আপনারা কি করবেন, এই জারটাতে আপনারা শুকনা মশলা, যে মশলাটা আপনি শুকনাভাবে করতে চান, সেই জিনিসগুলা আপনারা শুকনা মশলা যেটা আপনাদের প্রয়োজন, তো এই শুকনো মশলা আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আপনারা এই জারটাতে করবেন। এই জারটাতে শুকনা মশলা অবশ্যই অনেক ভালো হবে। এবং এই জারটার গায়ে কিন্তু লেখাও রয়েছে যে এটা দিয়ে আপনি কোন কোন ধরনের মশলা করতে পারবেন, সেটা কিন্তু লেখাও রয়েছে। তো এটা আসলে সব ব্লেন্ডারে যে লেখা থাকে এমনটা না, কিছু কিছু কোম্পানির ব্লেন্ডারে লেখা থাকে, আবার কিছু কিছু লেখা থাকে না। এরপরে আমরা দেখি বড় যে জারটা রয়েছে। তো মোটামুটি আমরা এটা সবাই জানি যেটা জকের আকৃতি, এটাতে আসলে আমাদের জুস ভালো হয়, এটা মোটামুটি আমরা সবাই চিনি। তো এটার বিষয়ে আর বেশি কিছু বললাম না, যেটা আসলে জকের মতো থাকে এটাতে আপনারা জুস করবেন। আচ্ছা, এখন আমরা আসি, যদি আপনার এই ব্লেন্ডার চলতে চলতে বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তাহলে আপনি কি করবেন। তো এটা আসলে একটি 300 ওয়াটের ব্লেন্ডার। সাধারণ ক্ষেত্রে আমরা বাজার থেকে যেসব ব্লেন্ডারগুলো কিনে থাকি, সেই ব্লেন্ডারগুলো 300 ওয়াট, 750, 850, 900 এভাবে ওয়াট হয়ে থাকে। তো সর্বনিম্ন যে ওয়াটটি রয়েছে এটি হচ্ছে 300 ওয়াট। তো এই ব্লেন্ডার ধরুন আপনি ইউজ করছেন, করতে করতে আপনার বন্ধ হয়ে গেল, অর্থাৎ আপনার কারেন্ট আছে, এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আলোটা জ্বলছে, কিন্তু দেখা গেল লাইন আছে, সবই আছে, বাট হচ্ছে কি আপনার কোনো কাজ হচ্ছে না, মোটরটা ঘুরছে না। তো আসলে এটা ব্লেন্ডার যে নষ্ট হয় এমনটা না, এটা হওয়ার কারণ হচ্ছে ওভারলোড। অনেক সময় আছে যে আমরা যেটা ব্লেন্ডার করছি সেটায় পর্যাপ্ত পরিমাণ পানি হয়তো দেওয়া হয় নাই, অথবা ওই জারটায় যে পরিমাণ
আমাদের জিনিস আটবে সেই পরিমাণ জিনিস আমরা দিই নাই, তার কারণবশত কিন্তু অনেক সময় ওভারলোড হয়ে যায়, এবং ওভারলোড হয়ে গেলেই এই ব্লেন্ডারগুলো কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যায়। তো আপনি কি করবেন, আপনি যদি এই ব্লেন্ডারটা ইউজ করেন, ছোট ব্লেন্ডারটা 300 ওয়াটের, তো এটা আপনি লাইন থেকে খুলে ফেলবেন। এই যে এসি যে কর্ডটা রয়েছে এই কর্ডটা কারেন্ট থেকে খুলে ফেলবেন। খুলে এই ব্লেন্ডার ন্যূনতম আপনি 20 মিনিট আপনি এটাকে ঠান্ডা করবেন, অর্থাৎ 20 মিনিট লাইন থেকে আলাদা করে রাখবেন, এবং যেই পেস্টটা বা যেই শুকনা জিনিসটা করতে দিয়েছিলেন সেটা পর্যাপ্ত পরিমাণ পানি অথবা ওভারলোড যদি হয়ে থাকে তাহলে একটু কমিয়ে দিবেন, দেখবেন যে আপনার ব্লেন্ডারটা আবার চালু হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আসি আমরা বড়টাই, স্টিল যে ব্লেডটা। তো স্টিলের ছোটো জারটা আমরা সর্বপ্রথম দেখি। তো এই যে একদম ছোট যে জারটা থাকে এটাই দেখেন 4টা ব্লেড আছে। তো এটা কিন্তু 2টা বড় ব্লেড এবং 2টা ছোট ব্লেড কিন্তু রয়েছে। তো এই যেই জারটা রয়েছে এই জারটায় আপনারা হচ্ছে ভেজা যেই মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো এই জারটায় করবেন, তাতে করে আপনার কিন্তু ব্লেন্ডার মেশিনটাও অনেক দিন ভালো থাকবে, এবং আপনি যে জিনিসটা মশলা করছেন, পেস্ট করছেন, এটা কিন্তু অনেক ভালো হবে। এবং এই যে জারটা রয়েছে এই জারটা হচ্ছে মাঝারি সাইজের জার। যদি আপনি ব্লেন্ডারের ওয়াট কম বেশি নেন সেই ক্ষেত্রে কিন্তু এটা হালকা ছোট বড় হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা ব্লেড রয়েছে, 4টা ব্লেডই কিন্তু নিচের দিকে, ঠিক আছে, মানে 2টা ব্লেড সোজা আছে, 2টা ব্লেড নিচের দিকে রয়েছে। তো এই জারটাতে আপনারা কি করবেন, শুকনা যত জাতীয় মশলা রয়েছে সেই মশলাগুলো এই জারটাতে করবেন। তো এই জারটাতে শুকনা মশলা করলে আপনারা অনেক সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন। এবার আসি আমরা বড় জারটাতে। তো এই জারটা কম বেশি আমরা সবাই চিনি, এটা হচ্ছে জুসের জন্য করা হয়। তো এটাতে আপনি জুস খুবই ভালো রেজাল্ট পাবেন। এখন আসি, আপনার যদি এরকম ব্লেন্ডার হয়ে থাকে এবং এই ব্লেন্ডারটা চলতে চলতে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, কিন্তু লাইন রয়েছে, আপনার যে লাইনটা সেই লাইনটা রয়েছে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, কোনো কাজ করছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই ব্লেন্ডারটা লাইনে দেওয়াই থাকবে সংযোগ, এটাকে আপনি উল্টা করবেন। উল্টা করার পরে দেখবেন যে এই যে নিচের দিকে একটা সুইচ আছে, ছোট্ট সুইচ। তো এই সুইচটা জাস্ট একবার পুশ করে দিবেন। অবশ্যই এটা কিন্তু ইলেকট্রিসিটি লাইনটা আপনাকে রেখে দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইন কিন্তু রয়েছে, এই লাইন অবস্থায় কিন্তু এটাকে পুশ করতে হবে। এবং পুশ করার পরে আপনি যেটা করবেন, এই ব্লেন্ডারটা আপনাকে ন্যূনতম হইলেও 20 মিনিট রেস্টে রাখতে হবে। লাইন থাকবে, লাইন থাকা অবস্থায় এটা রেস্ট দিলেও কোনো সমস্যা নেই। তারপরে 20 মিনিট পরে এটা আপনি দেখবেন যে আসলে যেই পাত্রটায় আপনি মশলা অথবা জুস করছিলেন সেটা আসলে ওভারলোড হয়েছে কিনা, অথবা পর্যাপ্ত পরিমাণ পানি হয়েছে কিনা। তো যেই সমস্যাটা আপনার সামনে আসবে সেটা আপনি পানি একটু বাড়িয়ে দিবেন, অথবা আপনি মশলাটা একটু কমিয়ে নিয়ে আবার কিন্তু পুনরায় ব্লেন্ডার শুরু করতে পারেন। তো আশা করি আপনি যদি এই কাজগুলা একটু মেনটেনেন্স করেন তাহলে আপনার ব্লেন্ডারটা অনেক দিন ইউজ করতে পারবেন, অনেক দীর্ঘস্থায়ী হবে, নষ্ট হবে খুবই কম, এবং আপনি যে মশলাটা করবেন বা জুসটা করবেন সেটার রেজাল্ট অনেক ভালো পাবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।